আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র টিচার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলেশন কলেজ। আজ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের তৃতীয় ক্লাস। গত দুই ক্লাসে আমরা 9.1 এবং 9.2 আলোচনা করেছিলাম। আজকে আমরা সৃজনশীল অংশ আলোচনা করব। তোমরা সকলেই জানো এসএসসি পরীক্ষায় গ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে মোট 3টি সৃজনশীল প্রশ্ন আসে এবং 2টি প্রশ্ন উত্তর করতে হয়। এই অংশের জন্য ত্রিকোণমিতিক অধ্যায়টি সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে আমি আশা করব আজকের ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করবে। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 2টি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অনুসরণী 9.2 এর প্রশ্ন নাম্বার 28। ত্রিভুজ এবিসি এর কোণ বি = 90 ডিগ্রি। এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেওয়া আছে। এবার আমাদের ক নং প্রশ্ন, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা সমাধান করব ক নম্বর। এখন ক নম্বর সমাধান করার জন্য প্রথমে আমরা ত্রিভুজ এবিসি অঙ্কন করব। তাহলে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি = 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি এক সমকোণ। এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এখানে এসি সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে খুব সহজেই প্রশ্নটি সমাধান করতে পারবো। এখন প্রথমে আমরা চিত্রের বর্ণনা লিখব। আমরা লিখব, মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বি = 90 ডিগ্রি। আমাদের দেওয়া ছিল এবি = 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব এবি = 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে বিসি = 12 সেন্টিমিটার। এবার আমরা লিখব ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের সূত্র হতে পাই। পিথাগোরাসের সূত্র হতে পাই। সূত্রটি তোমরা সবাই জানো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এসি স্কোয়ার = হবে লম্ব এবি স্কোয়ার প্লাস ভূমি বিসি স্কোয়ার, বা এসি = বর্গমূল করলে আমরা পাবো √এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার = এখানে এবি এর মান 5 সেন্টিমিটার। তাহলে 5 স্কোয়ার প্লাস বিসি এর মান 12 সেন্টিমিটার। তাহলে 12 স্কোয়ার সেন্টিমিটার। এবার 5 স্কোয়ার = 25 এবং 12 স্কোয়ার = 144 সেন্টিমিটার। তাহলে √25 প্লাস 144 = √169 সেন্টিমিটার। আর √169 = 13 সেন্টিমিটার, যা আমাদের এসি এর মান। অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। আশা করি ক নম্বর সবাই বুঝতে পেরেছ। এবার আমরা খ নং প্রশ্ন সমাধান করব। আমাদের প্রশ্ন নং খ, কোণ সি = থিটা হলে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর কোণ সি = হবে থিটা। তাহলে কোণ সি = থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার যোগফল নির্ণয় করতে হবে।
তাহলে আমরা এখন সমাধান করব প্রশ্ন নম্বর খ। আমরা প্রথমে লিখব ক এ অঙ্কিত চিত্রে। আমাদের খ নম্বরে নতুন করে চিত্র আঁকার দরকার নেই। আমরা লিখব ক এ অঙ্কিত চিত্রে ত্রিভুজ এবিসি এর কোণ সি, আমাদের বলা আছে কোণ সি ইকুয়াল টু থিটা। তারপর এবি বাহুর দৈর্ঘ্য, আমাদের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 5 সেন্টিমিটার। তারপর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 12 সেন্টিমিটার এবং আমরা এসি বাহুর মান বের করেছিলাম 13 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব এসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, যা ক হতে প্রাপ্ত। তাহলে ক হতে প্রাপ্ত। এবার আমাদের বের করতে বলা হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে প্রথমে আমরা সাইন থিটার মান বের করব। সুতরাং সাইন থিটা, এখন সাইন থিটার সূত্র তোমরা সকলেই জানো। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। এখন থিটা কোণের জন্য থিটা কোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব, সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ এবং থিটা কোণ সংলগ্ন বাহুকে বলা হবে ভূমি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব এবি ভাগ অতিভুজ এসি। এখানে এবি এর মান 5 এবং এসি এর মান 13। আবার আমরা cos থিটা বের করব। তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি বিসি এবং অতিভুজ এসি। তাহলে বিসি ভাগ এসি। এখানে বিসি এর মান 12 সেন্টিমিটার এবং এসি এর মান 13 সেন্টিমিটার। তাহলে সাইন থিটা এবং কস থিটার মান বের হয়ে গেল। এবার আমরা বের করব সাইন থিটা প্লাস কস থিটা। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, এখানে সাইন থিটার মান 5/13 এবং কস থিটার মান 12/13। তাহলে আমরা যদি লসাগু করে যোগ করি, লসাগু 13 উপরে হবে 5 + 12 ইকুয়াল টু 17/13, যা আমাদের নির্ণয় আনসার। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। আমাদের প্রশ্ন নম্বর গ, কোণ এ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এ ইকুয়াল টু sec স্কয়ার এ ইন্টু cosec স্কয়ার এ। তাহলে চলো আমরা সমাধান করি। আমাদের প্রশ্ন নম্বর গ দেওয়া আছে কোণ এ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব দেওয়া আছে কোণ এ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার আমরা সরাসরি বাম পক্ষ এবং ডান পক্ষের মান বের করে প্রশ্নটি সমাধান করব। তাহলে আমরা লিখব বাম পক্ষ, আমাদের প্রশ্নে বাম পক্ষ দেওয়া আছে sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এ। তাহলে sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এ। এখানে sec স্কয়ার এ, তাহলে আমরা লিখব sec এ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে sec স্কয়ার এ ইকুয়াল টু হবে sec 30 ডিগ্রি হোল স্কয়ার প্লাস cosec স্কয়ার এ, যাকে আমরা লিখতে পারবো cosec 30 ডিগ্রি হোল স্কয়ার। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করা শিখেছিলাম। এখানে cosec 30 ডিগ্রির মান 2/√3। তাহলে 2/√3 হোল স্কয়ার প্লাস cosec 30 ডিগ্রি, আমরা জানি cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল টু 4, √3 স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 4। এখানে আমরা লসাগু করে যোগ করব। তাহলে 3, 4 প্লাস 4 × 3 ইকুয়াল টু 12 ইকুয়াল টু, আমরা বাম পক্ষের মান পাবো 4 + 12 ইকুয়াল টু 16
বাই 3, যা আমাদের বাম পক্ষের মান। এবার আমরা ডান পক্ষের মান বের করব। তাহলে আমাদের ডান পক্ষে দেওয়া আছে sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। তাহলে আমরা লিখব sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a ইকুয়াল টু sec a। এই কোণের মান দেওয়া ছিল 30 ডিগ্রি, তাহলে sec 30 ডিগ্রি হোল স্কয়ার ইন্টু cosec 30 ডিগ্রি হোল স্কয়ার। এখানে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 হোল স্কয়ার ইন্টু cosec 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। এখন 2 স্কয়ার ইকুয়াল টু 4, √3 স্কয়ার ইকুয়াল টু 3, আর 2 স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে 4 ইন্টু 4 ইকুয়াল টু 16/3। তাহলে আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান। আমরা লিখতে পারবো ইকুয়াল টু বাম পক্ষ। সুতরাং আমরা লিখতে পারবো আমাদের বাম পক্ষ অর্থাৎ সুতরাং sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু ডান পক্ষ। আমাদের ডান পক্ষ ছিল sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। দেখানো হলো। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। অনুশীলনী 9.2 এর প্রশ্ন নম্বর 29। প্রশ্নে একটি সমকোণী ত্রিভুজ এবিসি দেওয়া আছে, যার এবির মান 1, বিসি বাহুর মান √3, এ কোণের মান x প্লাস ওয়াই এবং সি কোণের মান x মাইনাস ওয়াই। এবার প্রদত্ত চিত্রের আলোকে ক নম্বর প্রশ্ন, এসি এর পরিমাপ কত? তাহলে চিত্রের সাহায্যে এসি এর পরিমাপ নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান করি। আমাদের প্রশ্ন নম্বর 29 ক নম্বর আমরা লিখব প্রদত্ত চিত্রে এবি ইকুয়াল টু 1 এবং বিসি ইকুয়াল টু √3। এবার আমরা এসির মান বের করব। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর মান দেওয়া আছে এবং অপর একটি বাহুর মান বের করতে বলা হয়েছে। তাহলে যেহেতু ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, আমরা এসি বাহুর মান বের করার জন্য পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের সূত্র হতে পাই সূত্রটি তোমরা সবাই জানো। অতিভুজ অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু হবে লম্ব এবি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার। এবার আমরা এসির মান বের করব, বা এসি ইকুয়াল টু বর্গমূল করে আমরা পাবো √এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু √ এখানে এবির মান দেওয়া আছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস বিসির মান দেওয়া ছিল √3 হোল স্কয়ার ইকুয়াল টু √1 স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস √3 স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু 4, √4 ইকুয়াল টু 2, যা আমাদের এসি বাহুর মান। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। আমাদের প্রশ্ন নম্বর খ, tan a প্লাস tan c এর মান কত? তাহলে প্রদত্ত চিত্রের সাহায্যে tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। আমাদের প্রশ্ন নম্বর খ আমরা প্রথমে লিখব প্রদত্ত চিত্রে এবি বাহু ইকুয়াল টু 1 এবং বিসি বাহু ইকুয়াল টু √3। এবার আমরা tan a এবং tan c এর মান বের করব। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিসি এ tan a। এখন
এখানে একোণকে সূক্ষ্মকোণ বিবেচনা করতে হবে। তাহলে সূক্ষ্মকোণ এর জন্য বিসি বাহু হবে লম্ব এবং ভূমি হবে এবি বাহু। আর আমরা জানি tan a ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাহলে tan a এর জন্য লম্ব হবে বিসি বাহু এবং ভূমি হবে এবি বাহু ইকুয়াল টু বিসি। আমাদের চিত্রে বিসি এর মান √3 বাই এবি, এবির মান 1, √3/1 ইকুয়াল টু √3। এবং ত্রিভুজ এবিসি এ tan c, এখানে সি কোণের জন্য অর্থাৎ সি কোণের জন্য লম্ব এবি, অতিভুজ এসি এবং ভূমি বিসি। তাহলে tan c ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাহলে সি কোণের জন্য লম্ব এবি ভাগ ভূমি বিসি ইকুয়াল টু, এখানে এবি এর মান 1 এবং বিসি এর মান √3। তাহলে আমাদের tan a এবং tan c এর মান বের হয়ে গেল। এবার আমরা tan a প্লাস tan c এর মান নির্ণয় করব। তাহলে সুতরাং tan a প্লাস tan c, এখানে tan a এর মান ছিল √3 প্লাস tan c, এখানে tan c এর মান ছিল 1/√3 ইকুয়াল টু, আমরা লসাগু করে পাবো √3 ইন্টু √3 ইকুয়াল টু 3 প্লাস 1 ইকুয়াল টু 4/√3, যা আমাদের নির্ণয় আনসার। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। আমাদের প্রশ্ন নম্বর গ, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আমাদের চিত্রে এ কোণের মান x প্লাস ওয়াই এবং সি কোণের মান x মাইনাস ওয়াই, অর্থাৎ এ কোণ এবং সি কোণ ব্যবহার করে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। আমাদের প্রশ্ন নম্বর গ নম্বর সমাধান করার জন্য আমরা লিখব খ হতে প্রাপ্ত। এখানে এ কোণের জন্য একটি ত্রিকোণমিতিক অনুপাত ছিল tan a, আর আমাদের tan a এর মান ছিল √3, যা আমরা খ হতে পেয়েছিলাম। এবার আমরা লিখব বা tan a, এখানে এ কোণের মান x প্লাস ওয়াই, তাহলে a এর পরিবর্তে আমরা লিখতে পারবো x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 ইকুয়াল টু tan 60 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে আমরা পাবো x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, যাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে প্রকাশ করলাম। আবার খ হতে প্রাপ্ত tan c, আমাদের tan c এর মান ছিল 1/√3 বা tan c, এখানে c কোণের মান হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে 1/√3 ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে আমরা পাবো, সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, যাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এবার x এবং y এর মান বের করার জন্য আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে দিব। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে আমরা পাবো x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, বা এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিব, x প্লাস এক্স ইকুয়াল টু 2x ইকুয়াল টু 60 প্লাস 30 ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে x এর মান 45 ডিগ্রি। এবার x এর মান 45 ডিগ্রি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে সহজেই y এর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখব x ইকুয়াল টু 45 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং y ইকুয়াল টু
60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এক্স এর মান 45 ডিগ্রি এবং ওয়াই এর মান 15 ডিগ্রি। সুতরাং আমাদের আনসার এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছো।